আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে দেব সূরা মাউন। আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে এই সূরাগুলো সহি করার খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা নামাজের যে ছোট ছোট সূরাগুলো আছে এই সূরাগুলো সহি শুদ্ধ করে নেব। তো বন্ধুগণ, আজ আমি এই ভিডিও থেকে আপনাদেরকে সহি শুদ্ধ করে দেব সূরা মাউন, যা আপনারা এই ভিডিওটি কয়েকবার দেখলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কোথায় কোথায় ভুল আছে তা আমি সংশোধন করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুগণ, যারা বাংলা পারেন তারা বাংলা দিয়ে শিখে নিতে পারবেন, আর যারা আরবি পারেন তারা আরবি দিয়ে এই সূরা মাউন সহি করে শিখে নিতে পারবেন। আর যারা বাংলা এবং আরবি পারেন না তারা শুধু শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। তো বন্ধুগণ, তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী, আমরা অনেকে বলি আরা, আরা বলা যাবে না, বলতে হবে রা বলা যাবে না, বলতে হবে আরা বলা যাবে না। আরাআইতাল্লাযী, এই লাস্টে জি, এখানে আমাদেরকে টান দিতে হবে, মানে আওয়াজটাকে কিছুক্ষণ লম্বা করে পড়তে হবে। যেমন লাযী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই দিন এখানে আমাদেরকে টান দিতে হবে। ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারপরে আয়াতে ফাযালিকাল, আমাদের এখানে ফাযা, এ যা এখানে আমাদেরকে টান দিতে হবে। ফাযালিকাল লাযী, এবং জি লা টান হবে না এবং টান দিতে হবে জি, লাযী। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এই তিম এখানে আমাদেরকে টান দিতে হবে। ইয়া এখানে টান হবে না এবং তিম এখানে আমাদের টান দিতে হবে। মানে এই আয়াতের মধ্যে আমাদের কয় জায়গায় টান বেরালো, মানে 3 জায়গায়। প্রথম জায়গায় ফাযালিকাল, ফাযা, এই যা এখানে আমাদের প্রথম এই আয়াতে আমাদেরকে টান দিতে হবে। ফাযালিকাল লাযী, 2 জায়গায় জি, লাযী এখানে আমাদের টান দিতে হবে। তারপরে ইয়াদুউল ইয়াতীম, 3 জায়গায় ইয়াতীম, এই তিম এখানে আমাদেরকে টান দিতে হবে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তারপরে আয়াতে ওয়ালা ইয়াহুদ্দু, আমাদের এখানে ওয়ালা, এলা এখানে আমাদেরকে টান দিতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা
আলা, এই লা এখানে আমাদেরকে টান দিতে হবে, টান দেওয়া যাবে না, এবং টান দিতে হবে আলা, এই লা এখানে আমাদেরকে টান দিতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল, এই এখানে আমাদেরকে টান দিতে হবে। তাআমিল, আমরা অনেকে বলি তাআমিল, কেউ বলি বা কেউ বলি না তাআমিল বলি, কিন্তু হবে না, হবে। তাআমিল। মিসকিন, 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 এই কিন এখানে আমাদেরকে টান দিতে হবে, মানে আওয়াজটাকে লম্বা করে পড়তে হবে, কিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল মুসল্লিন। এই আয়াতের মধ্যে আমাদের এখানে সর্বশেষ উচ্চারণে আমাদেরকে টান দিতে হবে, লিন, মুসল্লিন, এই লিন এখানে আমাদেরকে টান দিতে হবে। ফাওয়াইলুল লিল মুসল্লিন। আল্লাযীনা হুম, আমাদের এখানে আল্লাযী, এই জি এখানে আমাদেরকে টান দিতে হবে, আল্লাযীনা হুম আন সলাতিহিম। আমাদের এখানে এখানে আমাদেরকে গুণনা করতে হবে। গুণনা অর্থ কি, যে আওয়াজটাকে এইভাবে ধরে থাকতে হবে, এইভাবে, সলা, এই লা এখানে আমাদেরকে টান দিতে হবে, এবং তিহিম, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই সা এখানে আমাদেরকে টান দিতে হবে, আর হুন এখানে আমাদেরকে টান দিতে হবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তারপরের আয়াতে আল্লাযীনা, আমাদের এখানে আল্লাযী, এই জি এখানে আমাদের টান দিতে হবে, এবং হুম, আল্লাযীনা হুম ইউরাউন, এই র এখানে আমাদেরকে 5 আলিফ টান দিতে হবে, মানে 1 থেকে 5 গুনতে যে মানে যে সময়টা আছে, যে 1 থেকে 5টা আঙ্গুল তুলতে যে সময়টুকু লাগে, এইভাবে আমাদেরকে 5 আলিফ টান দিতে হবে। এখানে আমাদেরকে 5 আলিফ টান দিতে হবে, এবং এখানে আমাদেরকে টান দিতে হবে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল এখানে আমাদেরকে টান দিতে হবে, নাউনাল মাউন, মা এখানে আমাদেরকে টান দিতে হবে, এবং এখানে আমাদেরকে টান দিতে হবে। ওয়ায়ামনাউনাল মাউন। আমরা শুধু যদি অয়াম নাউনাল মাউন বলি, তাহলে আমাদের
পড়া ভুল হবে, আমরা টান দিতে হবে, আমাদেরকে সুন্দরভাবে এইভাবে পড়তে হবে। ওয়ায়ামনাউনাল মাউন। তো প্রিয় বন্ধুগণ, এই সূরা মাউন আপনাদের সামনে আমি সম্পূর্ণ মিলিয়ে পড়ব। আর আপনারা খেয়াল রাখবেন আমি কোথায় টান দেই এবং কোথায় গুণনে দেই, আপনারা সেখানে মনে রাখবেন কোথায় কোথায় টান দিতে হয় এবং কোথায় গুণনা করতে হয়। তো চলুন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। আর আমি যা আপনাদেরকে শেখাচ্ছি আপনারা যদি শিখে আমল করেন তাহলে আমি সদগাতুল জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকব। আর আপনার শেয়ার মাধ্যমে কেউ যদি শিখে আমল করে তাহলে আপনারাও সদগাতুল জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবেন। তো বন্ধুগণ, আর নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলের সকল আপডেট পেতে, সুন্দর সুন্দর দোয়া ও হাদিস, মাসলা মাসাইল এবং ছোট ছোট নামাজের সূরাগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার সকল ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে। তো সম্মানীয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো এক ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।